গল্প করতে করতেই আমার চলে এসেছে একটা পার্সেল। রিটার্ন করতে হলেই আমার মনটা খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর সুপর্ণা কল্পনা পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে ওয়েদারটা ভীষণ মেঘ করে রয়েছে, ভীষণ। আমার তো দেখেই খুব ঠান্ডা লাগছে, আর সত্যি সত্যিই ঠান্ডা লাগছে। তো উঠেই ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি। তবে এইটা আমার সেকেন্ড টাইম ঘুম থেকে ওঠা, কারণ আমি সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। কারণ আমার ছেলের স্যার এসছে সকাল 6টায়, স্যার আসার কথা এসছিলেন। সেজন্য সকাল 5:30টায় উঠে আজকে যেহেতু শনিবার, গ্যাস ট্যাস মাজা ঘষা করে আর স্যারকে চা বানিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার। তা এখন বাজে 9:30, ছেলেও পড়ে ঠরে ঘুমিয়ে পড়েছে। আর আজকে যেহেতু শনিবার, রান্নাবান্না ঝামেলা নেই, কারণ আমার বরের যেখানে ডিউটি পড়েছে আজ অবধি সেখান থেকে লাঞ্চ দেওয়া হবে, তো সেজন্য ও ভাত খেয়ে যাচ্ছে, মানে টিফিনের মতো। তো ভাবছি ভাত রান্না করবো, একটা কিছু ভাজা করে দেবো যেহেতু শনিবার। আর আজকে দিনটা ভাবছি পুরো আরাম করে করে কাটাবো। তবে যেন আমি ভেবেছিলাম আজকে শনিবারের দিনটা মানে আমার যেহেতু রান্নাবান্নার চাপ থাকবে না, বাবুর এক্সাম নেই, তো একটু ফ্রি থাকবো। তো সেজন্য ভেবেছিলাম বাথরুমটাও আমি ক্লিনিং করব। আর বাথরুমটা পুরো বাথরুম ক্লিনিং করতে গেলে অনেকটা সময় লাগে, আর জল ঘাটতে হয়, অনেকটা শ্যাম্পু করতে হবে। কিন্তু ওয়েদার যেটা দেখছি তারপর আমি সাহস করতে পারছি না, কারণ এই শ্যাম্পু করলে তো আমার আবার ঠান্ডা লেগে জ্বর ঠর হয়ে যাবে। কারণ আমার এমনি মাইগ্রেন আছে, সাইনাস আছে, আর একটু একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। রোদ উঠলে খুব ভালো হতো, এখন দেখা যাক কিছুটা সময় পার হোক, দেখা যাক রোদ ওঠে কি না। যদি রোদ ওঠে তাহলেই আমি বাথরুম ক্লিনিং করব, না হলে আজকে ভাবছি পুরো ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়ে দেবো। যাই হোক, এখন যাচ্ছি চা খেতে। চাটা খেয়ে আমি ভাত বসিয়ে দেবো ঘি দিয়ে, আর কিছু ভাজা করবো, দেখি কী আছে। তো চলো, তোমাদের সাথে গল্প করছিলাম, আর গল্প করতে করতে চলে এসেছে একটা পার্সেল। সেটাও আহা কি সুন্দর পাখি ডাকে। এখানে না অনেক সুন্দর সুন্দর পাখির আওয়াজ পাওয়া যায়। যাই হোক, তো সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে, আর পার্সেল পেলে কে না খুশি হয় বলো। গিফট পার্সেল এগুলো খুলতে খুব ভালো লাগে। তো আমি ভাবলাম আমি যখন দেখবই তাহলে তোমাদেরকেও দেখাই, আর এখনই ওপেন করি। সকাল সকাল পার্সেলটা দেখবো কি কী সেটা তো আমি জানি, কারণ আমি নিজে অর্ডার করেছি। তো তোমাদেরকেও দেখাই। তো এই যে দেখো, ফ্লিপকার্ট থেকে এসেছে। তো খোলা যাক, স্কাই কালারের কি সেটা তোমাদের দেখাচ্ছি। জিনিসটা কেমন হয়েছে, ভালো হলে ভালো, না হলে রিটার্ন করতে হলেই আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ কোনো কিছু অর্ডার তো খুব শখ করে করা হয়। তোমরা কিছু বুঝতে পারছো এটা কি বলো তো? চলো আমি খুলে দেখাই। ওপর থেকে দেখে তো এটা ভালোই মনে হচ্ছে। একটা নাইট স্যুট, সিরিয়াসলি এটা এত ভালো এসছে, অনেক ভালো এসছে। প্যান্টার সাইজটা ঠিক হলে ব্যাস আমি তো খুব খুশি হয়ে যাব। খুব ভালো এসছে। আর সবথেকে বড় ব্যাপার হলো, আর সবথেকে খুশির ব্যাপার হলো, পকেট আছে। খুব ভালো এসছে, খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো বলো? খুব সুন্দর। তো এবার আমি যাই চা খেতে। পার্সেলটা খুলে সত্যি মনটা আমার ভালো হয়ে গেল, ফুরফুরে। খুব সুন্দর এসেছে গো, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো? তোমাদের কি ভালো লেগেছে বলো তো আমাকে, আমাকে পড়লে কেমন লাগবে। তো আমি আরও কটা কিনবো, ফার্স্টে এটা দেখলাম কোয়ালিটিটা কেমন, তো আস্তে আস্তে কিনবো। আমি এর আগে কোনোদিন নাইট স্যুট অর্ডার করিনি, ভয় ভয়, কারণ পায়জামাগুলো কেমন হবে না হবে। প্রথমবার অর্ডার করলাম, জিনিসটা খুব ভালো এসেছে। আর এখন 10টা বেজে গেছে, ভাত আমি বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দেওয়া, আর এখন এই যে খাচ্ছি এগুলো। চা খাবো বললাম, চাটা ভাবলাম খালি পেটে চাটা খাওয়া উচিত হবে না, রোজ যেটা করি সেটাই করি। আর এগুলো খেয়ে নিই, তারপরে আধা ঘন্টা পরে চা খাবো। ভাত তো হয়েই গেছে, মানে ভাত বসিয়ে দিয়েছিলাম তার জন্য। আর এখানে দেখো ফুলকপি আমি একটু ভাপিয়ে নিই, না হলে একটা মন থেকে এটা হয়ে গেছে যে না ভাপিয়ে খেলে গ্যাস হবে। ফুলকপি বলো বাঁধাকপি বলো সব কিছু আমি জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে, মানে খুব বেশি সেদ্ধ করি না, টকবক করে ফুটে গেলেই আমি নামিয়ে নিই।
আর প্রথম থেকে এটা করে এসেছি তো তাই জন্য এখনও ফুলকপি বাঁধাকপিটা সেদ্ধ করেই খাই। তো এখন ফুলকপি আলু দিয়ে ভাজা করছি। এই যে এখানে ভাজাটা হচ্ছে। বাবু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে জানো, সকালে স্যার পড়িয়ে চলে গেছে, তারপরে ঘুমিয়ে পড়েছে, এখনও ওঠেনি। দেখো 11টা প্রায় বাজতে যায়। তাহলে এবার যাই দেখি, বাবুকে একটু ডাকি, না ডাকলেও উঠবে না। দেখো এরকম ঘুমালে আর ডাকতেও মায়া লাগে। আগে জানলাটা খুলে দিই, তারপরে ডাকবো। বাইরে কাজ হচ্ছে রাস্তায়। দেখো না কেমন আলিস, উঠেই আগে দেখবে কটা বাজে। খিদে পেয়ে গেছে সোনা বাবাটার, ওটো 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 তাড়াতাড়ি। অনেকটা বেলা হয়ে গেছে, আর বাবুর তো 10টায় ভাত খাওয়ার অভ্যাস, কারণ ভাত খেয়ে স্কুলে যায়। আর এখনও কিছুই খায়নি, আর কখনও বাদাম খেজুর খাবে আর কখন ভাত খাবে, ওর খিদেও পেয়েছে। তো ভাবছি ভাতই দিয়ে দেবো ঘি দিয়ে, ভাজাও হয়ে গেছে। বাবুকে আগে খেতে দিয়ে দিই। বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ওর পাপাকেও দেবো, কিন্তু ওর পাপা এখন স্নানে ঢুকেছে। তো বললো আমি স্নান করে নিই তারপরে খাবো। তাই আমি এবার সেই ফাঁকে চাটা খেয়ে নিচ্ছি, কারণ চা আমার এখনও খাওয়া হয়নি। আজ সত্যি অনেকটাই বেলা হয়ে গেছে। অবশ্য কাজ করতে করতে আমার রোজই চা খেতে অনেক বেলা হয়ে যায়। এখন দেখছি আর অতটা মেঘলা নেই, তো ক্লিনিংয়ের কাজগুলো করব ভেবেছিলাম, তাহলে করেই নেব, কারণ আজকে অনেকটা সময় আছে আমার কাছে, আর রান্না কিছু করব না। তো যে কটা বাসন আছে ধুয়ে নিচ্ছি, তারপরে ক্লিনিংয়ের কাজগুলো করব। জানালাগুলো পরিষ্কার করা বাকি, অনেক দিন থেকে ভাবছি, আমার না রোজ রোজ করে ওঠা হয় না, আমার শরীরেও দেয় না। আর ওই যে আগেই বলেছি, আমার ইচ্ছে না করলে আমি কিছুই করি না, মানে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করি না। যখন মন চাইবে তখনই করব। তো আজকে ক্লিনিংয়ের কাজগুলো আমি সবটাই করে নেব, বাথরুমও ক্লিন করব পুরোটা। সবার আগে তো বিছানাটাই গোছাতে হয়, তো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঝাঁটা নিয়ে নিয়েছি হাতে। আগে ঘরটা ঝাড় দিয়ে নেব, দুটো ঘরেই ঝাড় ঠাড় দিয়ে নিয়ে তারপরে মোছামুছি করব। ঝাড় দিয়ে মুছলে বেশি সুবিধা হয়, কারণ সকালে একবার ঝাড় দিয়েছিলাম, তারপরে ও না বিছানা টিছানা পরিষ্কার করেছি, আবার ধুলো। আর জানলা দিয়ে তো তোমাদের বলেইছি প্রচুর ধুলো আসে, প্রচুর। সেজন্য আগে ঘরটা আরও একবার ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মুছবো। এখন ঝাড় দিচ্ছি, সকালে ধুলো বেরোলো, এখন ঝাড় দিচ্ছি, এখনও ধুলো নোংরা। আর খাটের তলায় মানে কোনাকাঞ্চি যতটা পারি আমি চেষ্টা করি, পুরোটা না পারলেও যতটা পারি আমি আমার মতো চেষ্টা করি, যতটা আর কি করা যায় পরিষ্কার রাখা যায়। করব না করে আজকে পরিষ্কার তখন ভাবছি সবই করে নিই, কারণ অনেকটা সময় আছে। এখন তোমার 12:30 মতো বাজে। তো এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মোছা হয়ে গেলে, আর এই এর মধ্যে ফিনাইল আছে, আর আমি একটু ডিটারজেন্ট পাউডারও দিয়েছি। ফার্স্টে ঘর মুছে তারপরেই আমি জানালাগুলো পরিষ্কার করব, কারণ সেখান থেকে না অনেকটা নোংরা বেরোবে। তাই জন্য প্রথমে ঘরটা আমি না ভাবি, জানো তো, রোজ একবার করে মুছে নেবো, কিন্তু আমি ভাবি ওইটুকুই। ওই রোজ রোজ সব কিছু পরিষ্কার করা, এটা আমার পক্ষে একেবারেই সম্ভব হয় না। আমি ওই মাসে 2 মাসে একবারই পরিষ্কার করি। তো এই জানালা দিয়ে যদি এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, মনটা তো এমনিই ভালো হয়ে যায়। দেখো সকালে আসা নাইট স্যুটটাই আমি পরে নিয়েছি, স্নান টান সেরে সমস্ত বাথরুম ক্লিনিং করে সব কিছু করে চলে এসেছি। আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।